বন্ধুরা, আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যান তাদের জন্যে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি দেখাচ্ছি ক্যালেন্ডারের মধ্যে অড ডে কীভাবে বার করতে হয়। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছরের অড ডে। এই অড ডেটা কি আগে বলে দিই। অড ডেটা হচ্ছে মোট দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকে, যে রিমাইন্ডার থাকে, সেটাই হচ্ছে অড ডে। এখানে দেখো, সবার আগে আমি 100 বছরের অড ডে বার করে দিই। 100 বছর ধরে নিলাম 1900 থেকে 2000 পর্যন্ত। এই দিনের হিসাবটা আমি কিভাবে করছি দেখে নাও। 1 জানুয়ারি 1900 সালের থেকে নিয়ে 1 জানুয়ারি 2000 সাল পর্যন্ত। তাহলে 1900 সালটা কি লিপ ইয়ার ছিল? না, 1900 সালটা লিপ ইয়ার ছিল না। কেন বলছি? 1900 সালটা হচ্ছে একটা সেঞ্চুরি ইয়ার, অর্থাৎ শতাব্দী বছর। এই শতাব্দী বছরকে লিপ ইয়ার বার করতে গেলে যে কোনো শতাব্দী বছর আমরা 400 দিয়ে ভাগ করব। যেমন ধরো 100, 200, 300, 400, 500, 600, এই যে শতাব্দী বছরগুলো রয়েছে সেঞ্চুরি ইয়ার, তাকে আমরা 400 দিয়ে ভাগ করব। যদি ভাগ সম্পূর্ণভাবে মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তবেই ওটা হচ্ছে লিপ ইয়ার। আচ্ছা, 1 জানুয়ারি 1900 সাল থেকে নিয়ে 1 জানুয়ারি 2000 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে সেটা দেখে নাও। যেহেতু 1900 সালটা লিপ ইয়ার নয়, তাহলে তার পরের বছরগুলো দেখো, 1904 থেকে নিয়ে 1996 পর্যন্ত মোট 24টা লিপ ইয়ার হচ্ছে। এখানে একটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি। দেখো, 2000 সাল রয়েছে ওখানে, 1900 সাল থেকে 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার। কিন্তু কখন লিপ ইয়ার আমরা ধরবো? যখন ফেব্রুয়ারি মাসটা পেরিয়ে যাবে। কিন্তু আমি তো হিসাব করছি 1 জানুয়ারি টু 1 জানুয়ারি, সুতরাং 2000 সালের 1 জানুয়ারি পর্যন্তই হিসাব হচ্ছে। সেই হিসাবে লিপ ইয়ার হচ্ছে 24টা, এবং লিপ ইয়ার নয় এমন বছরের সংখ্যা হচ্ছে 100-24। লিপ ইয়ার নয় 1 জানুয়ারি 1900 থেকে 1 জানুয়ারি 2000 সাল পর্যন্ত। এর মধ্যে আমাদের বার করতে হবে 100 বছরের হিসাব। তাহলে অর্ডিনারি ইয়ার বা লিপ ইয়ার নয় এমন বছরের সংখ্যা হচ্ছে 100-24, অর্থাৎ 76 বছর। তাহলে নাম্বার অফ অড ডেজ হচ্ছে, দেখে নাও, লিপ ইয়ারের জন্য 2টো অড ডে এবং লিপ ইয়ার নয় এমন বছরের জন্য একটা অড ডে। তাহলে টোটাল লিপ ইয়ার হচ্ছে 24 গুণ 2 প্লাস 76 গুণ 1। এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 124। এই যে 124 দিন বেরোলো, এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগশেষ যা থাকবে সেটাই হবে অড ডে। তাহলে এখানে অড ডে বেরোলো 5। তাহলে 100 বছরে অড ডে কত বেরোলো? 5। একশো বছরে অড ডের সংখ্যা হচ্ছে 5। ঠিক একইভাবে 200 বছরে অড ডে হবে, 200 বছরে অড ডে হবে 2 গুণ 5 বা 5 গুণ 2, 10 দিন। একে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 7 থেকে বড়। ভাগশেষ কত? 3, তাহলে 3 অড ডে। একইভাবে 300 বছরের অড ডে কত হবে? 5কে 3 দিয়ে গুণ করব,
3 5 15, 15 দিন। একে আবার 7 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ থাকবে 1। তাহলে অড ডে হলো 1। 300 বছরে অড ডে 1। এবার 400 বছরে চলে আসি। এই দেখো, একটা কথা বলে রাখি, এখানে প্রতি চতুর্থ সেঞ্চুরি একটা লিপ ইয়ার হয়। 100 বছর ধরেছিলাম প্রথম, তারপর 200, 300, 400, এই যে চতুর্থ ফোর্থ সেঞ্চুরি মানে 400 বছর, এটা একটা লিপ ইয়ার। তাহলে 400 বছরে 4কে 5 দিয়ে গুণ করব, প্লাস লিপ ইয়ারের জন্য 1 দিন যোগ করব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে 4 5 20 প্লাস 1 21। 21কে যদি 7 দিয়ে ভাগ করি, পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে, কোনো রিমাইন্ডার বা কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য, তাহলে অড ডে 0। যে কোডগুলো ব্যবহার করা হয় সেই কোডগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো, যদি দেখা যায় অড ডে 0 হয়, তাহলে দিনটা হবে রোববার বা সানডে। যদি অড ডে যদি 1 হয়, তাহলে কোন দিন হবে, সেটা সোমবার বা মানডে। 2 হলে মঙ্গলবার, 3 হলে বুধবার, 4 হলে বৃহস্পতিবার, 5 হলে শুক্রবার, 6 হলে শনিবার।